বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আপনার ব্যাংকে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেই আধার ব্যাংক লিঙ্ক দেখার পদ্ধতি। বর্তমানে ব্যাংকের সঙ্গে যদি আধার নাম্বার লিঙ্ক না থাকে আপনার টাকা ট্রানজ্যাকশন করতে অনেক সমস্যায় পড়তে হবে। এছাড়া বিশেষ করে সরকারি প্রকল্পের কোনো টাকা আপনার ব্যাংকে ঢুকবে না। তাই এখনও পর্যন্ত যদি ব্যাংকে আধার নাম্বার না দিয়ে থাকেন শীঘ্রই ব্যাংকে আধার নাম্বার লিঙ্ক করে নিন। তবে বন্ধুরা এই পদ্ধতিটি করতে গেলে কিন্তু আপনাকে আপনার নির্দিষ্ট একটি মোবাইল ফোনে কিন্তু এই আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটা এর আগে থেকে অবশ্যই করে রাখবেন। তাহলে বন্ধুরা এবারে চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কি নেই সেই লিঙ্ক দেখার পদ্ধতি। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে লিখবেন UIDAI, লেখার পরে এন্টার মেরে ওপেন করবেন। এন্টার মারার পরে এখানে UIDAI এই যে লিঙ্কটি এসছে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আধারের পেজ একটি খুলে গেল। এই পেজটিতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অপশান আছে। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে মাই আধার এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই মাই আধার অপশানের ওপরে ক্লিক করে এবারে আধার সার্ভিসেস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে এই যে লগইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগইন অপশানটির উপরে ক্লিক করব। লগইনের উপরে ক্লিক করার পরে এখানে এন্টার আধার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এন্টার আধার অপশানটির উপরে ক্লিক করার পরে এখানে যে ব্ল্যাঙ্ক ঘরটি এলো এই ব্ল্যাঙ্ক ঘরটিতে আধারের যে 12টি নাম্বার সেই 12টি নাম্বার এখানে এন্ট্রি করব। করার পরে নিচে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এন্টার অ্যাবভ ক্যাপচা এই অপশানটিতে ক্লিক করার পরে এই ক্যাপচা কোডটি এখানে এন্ট্রি করব। করার পরে সেন্ড ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। যে মোবাইলটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি চলে আসবে। সেই মোবাইল থেকে ওটিপিটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে ওটিপিটি এন্ট্রি করবেন। করার পরে নিচে লগইন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই লগইনের উপরে ক্লিক করে দেবেন। লগইন করার সাথে সাথে আপনি আপনার আধারের মধ্যে লগইন হয়ে গেলেন। এবারে আমি এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে দেখুন আমার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের স্ট্যাটাসটা ডিটেলস এখানে চলে এলো। এবারে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে কংগ্র্যাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, তার মানে এই মেসেজ দ্বারা আমি নিশ্চিত হতে পারি যে আমার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। এবারে নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটি এখানে দেওয়া আছে, তবে লাস্ট 4টি ডিজিট দেখা যাচ্ছে, বাকিগুলো কিন্তু দেখা যায় না। এটা সিকিউরিটির জন্য করা হয়। আপনি আপনার আধারের এই লাস্ট 4টি ডিজিট কিন্তু মিলিয়ে নেবেন এবং ব্যাংকের নেমও এখানে দেওয়া আছে এবং নিচে ব্যাংক সিডিং স্ট্যাটাসটি দেখুন এখানে অ্যাক্টিভ আছে এবং কবে আমি লাস্ট আপডেট করেছি সেই তারিখটিও এখানে ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে যদি লিঙ্ক করা থাকে তাহলে কি ধরনের মেসেজ আসে এবং কিভাবে আপনারা বুঝবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা দেখিয়ে দিলাম। এবারে আপনাদের দেখাবো যদি আপনাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে কি ধরনের মেসেজ আসবে সেটা দেখে নিন। একই পদ্ধতিতে আপনারা লগইন করবেন এবং ব্যাংক সিডিং স্ট্যাটাসের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন এখানে পরিষ্কার মেসেজ দেখা যাচ্ছে নো ব্যাংক রেকর্ড ইজ ফাউন্ড ফর দিস আধার নাম্বার, তার মানে এই আধার নাম্বারে কোনো লিঙ্ক করা নেই এবং নিচে দেখুন পরিষ্কার আধার সিডিং স্ট্যাটাসটি দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, তার মানে আমার আধারের সঙ্গে ব্যাংকের কোনো লিঙ্ক করা নেই। আপনাদের যদি এই ধরনের মেসেজ আপনারা দেখেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা নেই এবং ইনঅ্যাক্টিভ হয়ে আছে শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের 1 কপি জেরক্স আর আধার কার্ডের 1 কপি জেরক্স নিয়ে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে আপনারা শীঘ্রই জমা করে দেবেন। জমা করার কয়েকটা দিন পরে আপনারা এই একই পদ্ধতিতে আবার স্ট্যাটাসটি চেক করে নেবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে কি নেই সেই
পদ্ধতিটি কিভাবে দেখবেন সেই পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিলাম। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।